আমি আপনাদেরকে আল্লাহর ওলির পাওয়ার সম্পর্কে ছোট্ট একটা বলে, আল্লাহর ওলিদের কারামত ফেসানা মিশা আপনারা বিশ্বাস করেননি? সবাই কথা কন না কেন? সবাই বিশ্বাস করেন না? করতে হবে, নাইলে 100% ইমানদার হতে পারবেন না। খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম কদম দিলেন, হাঁটতে 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 তিনি বিশাল একটা মাঠ, এর মধ্যে একটা অংশে দেখলেন চমৎকার একটা গাছ, গাছের নিচে খুব ছায়া। তখন উনি সহ ওনার সঙ্গীরা গাছটার নিচে বসতে চাইলেন। এখন রাজা পৃথিরাজের তৎকালীন সময়ে রাখাল যারা ওটগুলো চড়ায়, রাখাল এসে বলে, আপনাদেরকে তো মনে হয় আপনারা ভিনদেশী মেহমান। কয় হ্যাঁ। এখানে কি করবেন? আমরা একটু বিশ্রাম করবো, একটু ক্লান্ত হয়ে গেছে কিছুক্ষণের জন্য। কয় না না, এখানে বিশ্রাম করা যাবে না। তার কারণ হলো এটা পৃথিরাজের ওটের বিশ্রামের জায়গা। কাকে বলে? যিনি চিশতিয়া তরিকার ইমাম খাজা গরিবে নওয়াজ, ওনাকে বলতেছেন। উনি অনেক রিকোয়েস্ট করলেন যে বাবারে, এটা তো বিশাল বাগান, আমি তো এখানে কিছুক্ষণের সব একটা অংশে একটা পরে আমি একটু বিশ্রাম করব, আমাদেরকে একটু বিশ্রাম করতে দাও। না, এখানে বিশ্রাম করা যাবে না, এটা পৃথিরাজের ওটের বিশ্রামের জায়গা। এবার খাজা গরিবে নওয়াজ চলে যাচ্ছে আর বলতেছে, যেহেতু এটা উটের বিশ্রামের জায়গা, তাহলে উটে বিশ্রাম করুক, তাকে উঠাইতে। তার মানে উট যখন বিশ্রামে আসবে তাকে উঠাইকে বলে খাজা গরিবে নওয়াজ। উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে হারা সাগরের তীরে চলে গেল। দিন চলে গেল, রাত্র হলো, সকাল যখন হলো, উটগুলোকে মাঠে চড়ানোর সময় হলো, তখন খাজা গরিবে নওয়াজ তখন তিনি চলে গেছেন ওনার গন্তব্যে। এখন এসে দেখি উটগুলো যেভাবে শুয়ে আছে ঠিক সেইভাবে শুয়ে আছে, পড়ে আছে যেটা দেখায়। এখন তারা চেষ্টা করতেছে ওটাকে উঠানোর জন্য, কিন্তু পারতেছে না। কি করতে পারতেছে না? পার উঠাইতে পারতেছে না। পরে খাজা গরিবে নওয়াজের জীবনীতে পাইলাম, আপনার উটগুলোকে বেত দিয়ে পর্যন্ত মারা হয়েছে, উটগুলোর চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়েছে, কিন্তু উটগুলো উঠতে পারতেছে না। এই দৃশ্য দেখে তখন পৃথিরাজের রাখাল চলে গেল পৃথিরাজের কাছে, যাইয়া পুরো ঘটনা যখন বিস্তারিত করে বললেন, খুলে বলার পরে আবার তিনি বলতেছে, আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গেছে, ভিনদেশী মেহমান মুসাফিরের কাছে আমি পরাস্ত হব, না জানি সেই মুসাফির এই দেশে কদম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরে যারা বলে, আপনাদের গরু কি, আপনাদেরকে আলের গরু খাজা গরিবে নওয়াজ এসে নিয়ে গেছে, নাকি পাকা দান কেটে নিয়ে ঘরে ঘুরাইছে? এই নিয়ে ওনাদের মতো আল্লাহর ওলির এই দেশে আসতে বিধায় আজকে আমরা ইসলাম পেয়েছি, ইসলামের রঙে রঙিন হতে পেরেছি। এবার কি করলেন? এবার বলতেছে, তিনি বলতেছে, আমার কাছে মনে হচ্ছে না জানি সেই ভিনদেশী মেহমান চলে আসছে। একটা কাজ করো, তোমরা ওনাকে খুঁজো, কোন পথে গেছে। খুঁজতে খুঁজতে আনা সাগরের তীরে ওনাকে গিয়ে ফেলেন। পাওয়ার পরে ওনার কাছে সুরটুরি বলে মাফটা চাইলেন। চাওয়ার পরে বললেন, আমরা বুঝতে পারিনি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের উটগুলো যেইভাবে পড়েছে ঠিক সেইভাবেই পড়ে আছে, আপনি যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে পড়ে আছে। খাজা গরিবে নওয়াজ বললেন, যাও তোমরা চলে যাও, তোমরা গিয়ে দেখবো তোমাদের উটগুলো ফ্রি। আসলে আয়সা দেখে, দৌড়ে এসে দেখে উটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চিবিয়ে চিবিয়ে খড়কুটা খাচ্ছে। আল্লাহর ওলির এই কারামতকে আপনি অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার সুযোগ আছে? আরো জোরে বলেন। শাহজালাল মুজাহিদ এমনই অতীত জীবনী খুঁজে দেখেন, ওনার জীবনে কত কারামত আছে। আপনি সেই জগতে ঢুকতে পারেননি, জানেন না, কিন্তু কমেন্টস করার আগে বুঝে শুনে করতে হবে। ওনাদের মতো মর্যাদায় আমরা যেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তারা কিভাবে ওই পর্যন্ত গেলেন? জিকির করতে করতে, রাসূলের সাথে প্রেম করতে করতে। এখন তো আমাদের দেশে রাসূল প্রেমী নাই, আছে? ম্যাক্সিমাম ইমাম সাহেবরা দেখবেন এশার নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়ে না। আপনারা দেখেন না, আমরা দেখি। ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখবেন আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়ে না। জুম্মার দিনে দেখবেন সোজা এসে মিম্বরে চলে যায়, মিহরাবে চলে যায়, সুন্নতের লোকে দেখা দেয়। আবার পরেও অনেক সুন্নাত তখন ছেড়ে দেয়। এটা কখনোই রাসূলের আদর্শ হতে পারে না, এটা কখনোই রাসূল প্রেম হতে পারে না। আল্লাহ রাসূল যদি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা মুবারক খুলে রহ মুবারক বের হতে পারে নিয়া, আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত অপরাধের কোনো কমতি নেই। আপনার আমার আরো বেশি দাঁড়িয়ে থাকার কথা। আমরা দাঁড়াইতে পারি না, তার কারণ আমাদের মধ্যে অনেক বেশি অহংকার। আল্লাহ কই আল্লাহ জিকির করতে, আপনি আমি জিকির করতেছি দুনিয়ার এবং বড় লোকদের। এখন নেমে যাবো, নেক্সট যিনি আছে ওনাকে আমি ইনভাইট করবো, নিজে ইনভাইট করবো। কোন ওয়াজ করবো? কমিটি যেটা বলছে এটা, নাকি আপনাদের পরিস্থিতির উপর নির্ভর করে কোনটা? না না, আপনারা তো অসুস্থ হবে। অসুস্থ মানুষের কাছে কি ট্রিটমেন্ট ছাড়া কি কোনো কিছু খাওয়াইতে দিলে খাবে? কথা বলে। আপনারা সুস্থ? কে কইছে আপনাদের সুস্থ? আপনারা সুস্থ? নাও, ইম্পসিবল। আপনারা সুস্থ নন, কয়েকজন আছেন সুস্থ। ম্যাক্সিমামই উইক, ইউ আর ভেরি উইক, দুর্বল। কেন জানেন?
আমরা সেন্সলেস, আমরা বিবেকহীন মানুষের মতো চলাফেরা করছি আচার আচরণ। ইসলামটাকে আপনার আমার মনোনীত না আল্লাহ? আপনি আমি তো সবাই জানি। তা আল্লাহর মনোনীত ধর্মের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন। ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। Islam is not only a religion but also a complete code of life. মারহাবা বলবেন না? আরে জোরে। এখানে গেট আপ দেখলে পারে কোন স্কোপ নাই। আপনাদের সামনে রাসূলের সাথে দরুদ পড়া হচ্ছে, আল্লাহর জিকির করা হচ্ছে, আপনারা বাক শক্তিহীন মানুষের মতো তাকিয়ে আছেন অলৌকিক দৃষ্টি দিয়ে। আবার কেউ কেউ মাঝে মাঝে একজন আরেকজনের সাথে খুব চমৎকার ভাবে কথাও বলছেন। আজকে কিন্তু এখানে আপনাদের কথা চলবে না, চলবে যারা স্টেপ বাই স্টেপ একজন একজন করে যাদেরকে আপনারা আলেমদেরকে ইনভাইট করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, একজনের পর একজন আসবে, তারা কোরআন হাদিস থেকে কথা বলবে। এটাই হলো আজকের প্রোগ্রামের সিস্টেম, ঠিক কিনা বলেন? এটা প্রফেশনালি, এটা একটা টিচিং প্রফেশন। আপনারা সবাই হলেন আজকের জন্য স্টুডেন্ট, ছাত্র, আর যারা আলোচক তারা হলেন শিক্ষক। মেনে নিতে পারবেন সেটা? কথা বলে না আরে জোরে। আপনাদের তো গেট আপ এখনো যায় নাই। আপনি আজকে সন্ধ্যায় আছেন, কালকে যে থাকবেন গ্যারান্টি আছে? আজকে সুস্থ আছেন, কালকে পর্যন্ত অসুস্থ থাকবেন এই গ্যারান্টি আছে? আজকে পেট ভরে খেয়েছেন অথবা কম করে খেয়েছেন, আগামীকালকে ঠিক সেম খেতে পারবেন, এরকম কি আপনার কোনো গ্যারান্টি আছে? সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় কথা হলো এই যে আপনি আমি, আমরা যে মানুষ, আমরা কি মানুষ না? আমরা কি মানুষ? এই মানুষ বাংলা ভাষা, আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি কখনো বলি ম্যান, আবার কখনো বলি পারসন। এই মানুষটা কোনটা জানেন? এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো এই মানুষ। এই মানুষটা আদতে আসল মানুষ নয়। এই মানুষটার মাঝে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার আলাদা নাম। আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে থেকে বলা হয় সোল, বাংলাতে থেকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়াটার অফ মাই লর্ড, অনলি রূহু বিন আউদি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একেবারে সিম্পল বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য, একটিভ করার জন্য বলছি। আপনার আমার রুমটা যখন আলমে আরোহা রুহের জগতে, তখন আপনার আমার বডিটা বাবা মায়ের মাঝে। কি আপনার আমার দেহটা কোথায়? বাবা মায়ের মাঝে না? তো রূহ দেহ এক জায়গায়, আত্মা আরেক জায়গায়। তখন কি আপনি আমি মানুষ ছিলাম? ছিলাম না। আজকে যখন মা উদরে আপনার আমার দেহটা তৈরি হলো, তখন এটা ওই আসল জায়গা থেকে ট্রান্সফার হয়েছে। তখন আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে এসেছি। সেই 7 দিনে আপনার মাথার চুল রেখেছে, আবার কেউ কিন্তু ডাক্তারের কথা বিশ্বাস করেছে, রাসূলেরটা নয়। 7 দিনে চুল ফেলেছে, নাম রেখেছে, পুত্র সন্তান হলে 2 ছাগল দিয়ে আকিকা, কন্যা সন্তান হলে 1টা দিয়ে আকিকা করে আপনার নাম করণ করা হয়েছে, নাম রাখা হয়েছে। সেই নামেই কিন্তু আজ পর্যন্ত আপনি আমি পরিচিতি লাভ করেছি, তাই না? তো আরেকদিন কিন্তু আপনার আমার মনের অজান্তে অচেনা অজানা পাখিটা অজানা গন্তব্যে চলে যাবে, যাবে কিনা? তখন কি আপনি আমি আর মানুষ থাকবো? আপনি আমি হয়ে যাবো ড্যাড, আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড। আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে দেহ যাবে কোথায়? ফিউচার, বর্তমান জীবনের প্রথম স্টেপ কবর। কি কথা বলেন না কেন? আলোচনা মনে হয় যে আজরাইলের সাথে চুক্তি করতে হয়েছে। হ্যাঁ, আপনাদের ভাব দেখে এমনই মনে হয়। আজরাইলের সাথে কোনো কথা চুক্তি টুক্তি হয়েছে নি? আইফোন আজরাইল না বাড়ির গেট শক্ত? আরে জোরে বলে, বাড়ির গেট কি আজরাইল ঢুকতে পারবে না? পারবে। আরে শুধু পারবে নি, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, কোনো তর্ক বিতর্ক চলবে চলবে, একেবারে খামসি দিয়ে নিয়ে যাবে। তো তখন আপনি আমি কি হয়ে যাব? লাশ। কি হয়ে যাব? তার লাশের ঠিকানা কোথায়?
আর এই জায়গা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আপনি আমি পৃথিবীতে যদি পজিটিভ থাকতে পারি তাহলেই কিন্তু আপনার আমার জন্য কবরটা হয়ে যাবে পজিটিভ, কিন্তু যদি নেগেটিভ হয়ে যায় উপায় নেই। আল্লাহ বলেছেন ইন্নাবাতু শারাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিটিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আমাদেরকে আল্লাহ শক্ত করে ধরবে, আপনাদেরকে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। হিসাব গ্রহণীয় তৎপর, ধরবেও খুব, হিসাব ওরে বাপ রে বাপ, কুইকলি, তাড়াতাড়ি করতে হবে, স্লোলি কোনো কিছুই হবে। এখন এপারে তো বিপদে পড়লে হাত পাতলে পাওয়া যায়, ওপারে কিন্তু পাওয়ার সুযোগ নেই। ওপারে পাওয়ার সুযোগ নেই। এপারে কিন্তু অসুস্থতার হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে নেওয়া হয়। আপনার নসিবে নাই পৃথিবীর আর হায়াত, মৃত্যুর মাধ্যমে একটা অবসান হয়, ঠিক না? কিন্তু ওপারটা বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরার কোনো সুযোগ নেই, মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহদিয়া। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। বাঁচার সুযোগ। আল্লাহ বলেছেন আমাহু আনহাবি গায়বিন। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। অদৃশ্য হওয়ার সুযোগ। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও। ওরে বাপরে বাপ, জায়গাটা কি ভয়ঙ্কর না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এত বেশি কাঁদতেন, মনে হতো যেন চক্ষু দুটো ঝর্ণা হয়ে গেছে। এত বেশি কান্না করতেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে এখানে শুধু বসে থাকলে লাভ হবে না, হবে কাজ করতে হবে। এই আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি? চুপ থাকার জন্য? চা দোকানে বসে বসে চা খাবার মানুষের বদনাম করার জন্য? বিশেষ করে ইয়াং ম্যান যারা আছে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল পরিবেশে বসে অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তো কেন দিছে? আল্লাহকে ডাকার জন্য। আরে বাপরে বাপ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই আমি কই বুড়া মানুষের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তরে হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কইছো কে? সুদা করে একটু হাতটা তোলো তো ভাই। তারা আসলেই মানসিক ভাবে অসুস্থ। আপনাদেরকে আমি কি বলছি? দেহ এবং আত্মা। দেহের মধ্যে আত্মা না থাকলে আপনি আমি নাই, আত্মা থাকলে আপনি আমি আছি। তাইলে এখানে কি আপনার দেহটাকে শুরু করবেন নাকি লগে আত্মাটাকে? তো আত্মাটাকে যদি রাখেন তাহলে আপনারা এত দুর্বল হয়ে পড়ে আছেন কেন? নাকি পীর সাহেবের জন্য? পীর সাহেব তো আসবে, যেহেতু আজকে উনি সিফ, অবশ্যই আসবে, আসবে না? আপনাদের মন খারাপ করার কি আছে? আল্লাহর ওলিদের কাছে যাওয়া যায় না? তাদেরকে ওসিলা হিসাবে তাদের কাছে যাওয়া যায় না? যায়। এটা বিশ্বাস করেন? কে কি বিশ্বাস করেন? হাত তুলেন তো দেখি। না না না, হাতটা না। আল্লাহর ওলিদের কাছে যাওয়া যায় না? তা আপনাদের হাত এমনি এমনি বেকার। তো চাইলে চলে যান। আপনি রাগ হইতেছেন কেন? হ্যাঁ অবশ্যই বলবো, কারণ বক্তা এবং শ্রোতার মধ্যে থাকতে হয় আকর্ষণ এবং বিকর্ষণ। আমি যে দুরূদ করছি বলেন তো, আওয়াজটাকে মিষ্টি হয়েছে? হয়েছে? জিকির যে করছি, জিকিরটাকে মিষ্টি হয়েছে? এই আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই এত সুন্দর জান্নাতের বাগানে এসে আমরা স্মরণ করতে পারতেছি না। আমরা আসলে দুর্বল না? অবশ্যই দুর্বল। আপনারা মানেন বা না মানেন, আমি কনফিডেন্স থেকে বলছি। আপনারা জবান দিছে, একজনকে বোমা বানাইছে, আর আপনারা জবান দিছে। কেন দিল? আল্লাহ বলছে আল্লাহকে রাখার জন্য, আর আল্লাহ রাসূল দিয়েছেন খুব চমৎকার সমাধান। আল্লাহ রাসূল বলেছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। এইটা এখানে আপনি অন্তর দিয়ে মনে মনে জিকির করার জায়গা নাই। এই জিকির করবেন আপনি ঘরে,
বাড়িতে একা একা। এখানে সবাই সম্মিলিতভাবে করতে হবে জিকির। কেননা আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? নবীজি বললেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আর শিকড় সিলহ কলম সৃষ্টি যার ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নামের সাথে নবমী শেয়াম যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এই শুরুতে যে আওয়াজ দিয়েছেন আর এখনকার যে আওয়াজ দিয়েছেন, কোনটা ভালো লাগছে বলতো? লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, আর মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক জান্নাতের বাগানে আসলেও প্রেম নিয়ে আসতে হবে। আপনি যতক্ষণ আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে তাহলে কখনোই আপনার আমল করতে মনেও। আপনারা চুপ করে বসে থাকলে কি আমার লস আছে নাকি? আপনার পিছে নেগেটিভ দুইটা সিল পড়বে। কয়টা? একটা হলো কৃপণতার, আর একটা হলো অহংকার। কার? অহংকার কি আপনার আমার করা সাজে? কতদিন বাঁচবো সেটাও জানি না, সুস্থ কতদিন থাকবো সেটাও জানি না, কত বছর পরে বুড়ো হবো সেটাও জানি না, সন্তান বিদেশে কবে যাবে টাকা দিয়ে রাখছি সেটাও জানি না, যেটা আছে এটা কবে আসবে সেটাও। তাই এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার কোনো সুযোগ আসেনি। তো যিনি এত কিছু জানেন, যিনি স্রষ্টা, যিনি ক্রিয়েট করেছেন, ওনার তো কোনো অহংকার নাই। তাহলে আপনার আমার কি করা উচিত? অহংকার মুক্ত হয়ে আল্লাহর গোলামি করা উচিত। কথা বল না কেন? অহংকার মুক্ত হয়ে কি করা উচিত? আল্লাহর গোলামি করা উচিত। আর গোলামির ট্রেনিংটা দিয়েছে কে? রাসূল। আর রাসূলের কাছে যাওয়ার শিক্ষা দিয়েছে আল্লাহর খলিফা। এই মিয়া শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, তিনি সুরমা নদী পার হয়ে গেছে জায়নামাজ বিছাইয়া, আর আপনি আমি নৌকায় চড়েও যেতে পারি না। আপনি কার সাথে কম্পেয়ার করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অস্বীকার করতে পারবেন? আরে যারা বলেন তার কাছে যাইতে বলছে। আল্লাহর যারা গোলামি করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি কি আপনার আল্লাহর প্রিয় হয়নি? কথা বলেন না কেন? এগুলো ইমানে গলদ থাকলে এই ধরনের কমেন্টস আমাদের মধ্যে আসে। বাংলার জমির ইসলাম আনছে কে? আরে যারা বলেন আনছে কে? আপনি সত্য না বললেও সত্য, আর আপনি মিথ্যা স্বীকার না করলেও মিথ্যা। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আজকে ইসলামের প্রাণ খুলে ইসলামের কথা বলতে পারতেছি, ইসলামী রঙে রঙিন হয়ে নিজের জীবন বাস্তবায়ন করতে পেরেছি আল্লাহর ওলিদের কারণে। আল্লাহ বলছেন না ওয়াবতাগু ইলাইহিল ওসিলা? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন না ওসিলা খোঁজার জন্য? সেই ওসিলাটা কে? আল্লাহ বলেছেন আকুলু মা'আস সাদিকিন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ ওয়া রাসূলের বিধি বিধানের খনি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনি কি বাড়ি বানালে ইঞ্জিনিয়ার লাগবে না? তো ইঞ্জিনিয়ারের কাছে গেলে কি শহীদ হয়ে যাবে? কথা বলেন না কেন? আপনি অসুস্থ হলে কি ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? এটা কি ডাক্তারের কাছে গেলে কি শিরিক হয়ে যাবে?
আপনি আমার মনের ভাষা বুঝবেন, তারপরে আপনি কথা বলবেন। আমার মনের ভাষা না বুঝে কোনো কথা বলবেন না। আমি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছি আপনাকে আগে সেটা আইডেন্টিফাই করতে হবে, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে কমেন্টস করতে হবে। এই যে বাংলাদেশে কি আপনার এই যে আজকে আছে জনপুরি পীর সাহেব কেবলা, তাদের কি এই দেশে কি তাদের অবদান নাই? কথা বলেন না কেন? তারা কি দিনের গোলামি করছে না? এক একটা ডাক্তারের প্রেসক্রিপশন এক এক রকম। কথা বলেন না কেন? এক একটা ডাক্তার এক এক রকম ভাবে সাজেস্ট করে। আপনি বুঝতে পারেন না, সেটা আপনার সমস্যা। কথা বলেন না কেন? আরো যারা বলেন আজকে কি আল্লাহর ওলিকে আমরা সেফ হিসাবে রাখিনি? কথা বলেন না কেন? আরে মিয়া অল টু রিগ্রেট, আল্লাহর ওলিরা পরকালেও চ্যাম্পিয়ন। তারা কি behold verily thou friends of Allah have nothing to bear or to regret. Ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মানুষের, নারী পুরুষের এই আয়াত মুখস্থ। কথা বলেন না কেন? আরো যারা বলেন না কেন? তাদের সাথে যুক্ত হতে বলেছে আল্লাহ। সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো কোনো মানুষের কাছে আল্লাহ মনে করে চায় না। আমরা যখন মসজিদে যাই জুমার দিনে কি সাধারণ আপনারা মানুষরা যার যার তৌফিক অনুযায়ী তাবারক নিয়ে যান না? আপনি কি হুজুরকে খোদা মনে করে যান? নাকি বলেন যে হুজুর আপনারা তো সবসময় আল্লাহর গোলামি করেন, জবানটা পাক, আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে, একটু দোয়াটা করে দেন, এটা না নিয়তটা? কথা বলেন না কেন? আল্লাহ কিন্তু আলেমদের সম্পর্কে হক্কানি, সব আলেম কিন্তু হক্কানি আলেম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে আল্লাহর যে বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানি আলেমরা। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরে আরো জোরে। দরান কিল্লে গেছে সুবহানাল্লাহ তো জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, সৎ কাজের আদেশ দেওয়া জিকির, অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির। যেহেতু হজ বিভিন্ন জায়গা পরিদর্শন করা হয়, পরে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। নামাজও জিকিরের জলসা, এটাও জিকিরের জলসা। তাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কি কোনো অসুবিধা আছে? আরে যারা বলেন না আছে। আপনি আমি কি অসুস্থ হলে কার কাছে যাই? ওই দিনটি আমার গলার ব্যথা, আমি কিন্তু বেল্ট লাগাই রাখছি। আজকে অনেক দিন কিন্তু আমি অসুস্থ দেখে, এই যে বেল্ট, এখানে কথা বলতে হবে, অনেক কন্ট্রোল করে প্রেসার লেগে আগে ঘুরলাইছি। তো আমি আমার এই পিচ্ছিকে পাঠাইছি, আমার মামা একজন ভালো ডাক্তার, একদম প্রবীণ, ওনার কাছে পাঠাইছি। শুধু নমুনাটা বলছি, মামা ওষুধ দিয়ে দিয়েছি, আল্লাহ রহমতে সন্ধ্যায় ওষুধ খেয়েছি, পরের দিন সকাল পর্যন্ত আমি ভালো। আমি কোনাকে খোদা মনে করছি? আল্লাহ রাসূল বলেছেন অসুস্থ হলে ট্রিটমেন্ট করো, এটা সুন্নাহ। কথা বলেন না কেন? আমরা পৃথিবীতে যা করছি ওসিলা হিসাবে, কি হিসাবে? ওসিলার কথা বলছে কে? আপনি যদি না গ্রহণ করেন এটা আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু প্রভাব সবার উপরে ফেলা যাবে না। কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বুঝেন? আরো ধরে কোন? আচ্ছা, নামাজ পড়া শিখাইছে কে? হুজুররা না? ছোটবেলায় কোরআন শরীফ পড়া শিখাইছে কে? তাহলে এটা হুজুররা শিখে লোকা। কথা বলেন না কেন? এটা হুজুররা শিখে লোকা। কোরআন তো আল্লাহর ভাষা, আল্লাহর বাণী, আল্লাহর কথা, ঠিক না নাকি? তো হুজুরে কা পড়াইলো, আপনি পড়তে পারলেন না নিজে নিজে? কথা বলতে, হিসাব করতে মাপকাঠি রেখে বলতে হবে, চিন্তা করতে মাপকাঠি রেখে, মেন্টালিটি ঠিক রেখে চিন্তা করতে হবে। চিন্তার পরে আপনি যেটা ডিসাইড করবেন সেটাও চিন্তা করে ডিসাইড করতে হবে। আজকে আমাদের দেশে আল্লাহর অলি বিদ্বেষী, নবী বিদ্বেষী অনেক কিছু বের হচ্ছে, কথা বলেন না কেন? আর আমাদের দেশের মানুষ উপকার মতো বসে বসে শুধু শুনতেই থাকে, শুনতেই থাকে। একটু বিবেক খাটিয়ে কথা শুনবেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কিয়ামতের আলামত হবে আলেমরা। কারা? সাধারণ মানুষের কোনো দোষ নেই, সাধারণ মানুষ আলেমদেরকে ভালোবাসে, এটা বাংলাদেশের একটা নিয়ম, রীতি, একটা সংস্কৃতি, ঠিক না? আপনার এরিয়াতে দেখবেন আপনারা সবাই ভালোবাসবেন। আমার এরিয়াতে আমি যেই মাহফিল থেকে আসছি, বিশ্বাস করেন আমার জীবনে আপনাদের এটার চাইতে আর বড় ভোগ আপনার প্যান্ডেমিক মুরব্বীদের আচরণ দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। মানে এত প্রেম তাদের সিনায়। সম্মানিত উপস্থিতি, ধর্মীয় যত শিক্ষা আমরা কার থেকে নিছি? আলেমদের থেকে। এটা কি আল্লাহ মনে করে গেছি? কথা আল্লাহ। আমরা সিস্টেমে আসছে, সিস্টেমে 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 পৃথিবীতে আলেমরা কিতাব বোঝে, কারণ
পৃথিবীর ধন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, কারণ এই ধন সবাই পছন্দ করে। কিন্তু কোরআন হাদিসের গান আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না, যাকে বেশি ভালোবাসেন তাকেই দেন সেই গান। আর সেই গানের আলোতে সে সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? আর সেটার ধারাবাহিকতা করেছে কে? আল্লাহর ওলিরা। কারা? এই বাংলাদেশে কে ধারাবাহিকতা সৃষ্টি করেছে? আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। খাজা গরিবে নওয়াজের কি অবদান নাই? হিন্দুস্তানি কি মুসলমান বানাই নাই? আমি আপনাদেরকে আল্লাহর ওলির পাওয়ার সম্পর্কে ছোট্ট একটা বলি। আল্লাহর ওলিদের কারামত ফেসানা মিছা। আপনারা বিশ্বাস করেননি সবাই? কথা কন না কেন? সবাই বিশ্বাস করেন না? করতে হবে, নাইলে 100% ইমানদার হতে পারবেন না। খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম কদম দিলেন, হাঁটতে 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 তিনি বিশাল একটা মাঠ, এর মধ্যে একটা অংশে দেখলেন চমৎকার একটা গাছ, গাছের নিচে খুব ছায়া। তখন উনি সহ ওনার সঙ্গীরা গাছটার নিচে বসতে চাইলেন। এখন রাজা পৃথিরাজের তৎকালীন সময়ে রাখাল যারা ওটগুলো চড়ায়, রাখাল এসে বলে, আপনাদেরকে তো মনে হয় আপনারা ভিনদেশী মেহমান। কয় হ্যাঁ। এখানে কি করেন? আমরা একটু বিশ্রাম করবো, একটু ক্লান্ত হয়ে গেছে কিছুক্ষণের জন্য। কয় না না, এখানে বিশ্রাম করা যাবে না। তার কারণ হলো এটা পৃথিরাজের ওটের বিশ্রামের জায়গা। কাকে বলে? যিনি সিস্তিয়া তরিকার ইমাম খাজা গরিবে নওয়াজ, ওনাকে বলতেছেন। উনি অনেক রিকোয়েস্ট করলেন যে বাবারে, এটা তো বিশাল বাগান, আমি তো এখানে কিছুক্ষণের সময় একটা অংশে একটা কোণে আমি একটু বিশ্রাম করব, আমাদেরকে একটু বিশ্রাম করতে দাও। কয় না, এখানে বিশ্রাম করা যাবে না, এটা পৃথিরাজের ওটের বিশ্রামের জায়গা। এবার খাজা গরিবে নওয়াজ চলে যাচ্ছে আর বলতেছে, যেহেতু এটা উটের বিশ্রামের জায়গা, তাহলে উটে বিশ্রাম করুক, তাকে উঠাইতে। তার মানে উট যখন বিশ্রামে আসবে তাকে উঠাইকে বলে খাজা গরিবে নওয়াজ। উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে হারা সাগরের তীরে চলে গেল। দিন চলে গেল, রাত্র হলো, সকাল যখন হলো, উটগুলোকে মাঠে চড়ানোর সময় হলো, তখন খাজা গরিবে নওয়াজ তখন তিনি চলে গেছেন ওনার গন্তব্যে। এখন এসে দেখি উটগুলো যেভাবে শুয়ে আছে ঠিক সেইভাবে শুয়ে আছে, পড়ে আছে, যেটা দেখায়। এখন তারা চেষ্টা করতেছে ওটাকে উঠানোর জন্য, কিন্তু পারতেছে না। কি করতে পারতেছে না? পার উঠাইতে পারতেছে না। পরে খাজা গরিবে নওয়াজের জীবনীতে পাইলাম, আপনার উটগুলোকে বেত দিয়ে পর্যন্ত মারা হয়েছে, উটগুলোর চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়েছে, কিন্তু উটগুলো উঠতে পারতেছে না। এই দৃশ্য দেখে তখন পৃথিরাজের রাখাল চলে গেল পৃথিরাজের কাছে, যাইয়া পুরো ঘটনা যখন বিস্তারিত করে বললেন, খুলে বলার পরে আবার তিনি বলতেছে, আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গেছে, ভিনদেশী মেহমান মুসাফিরের কাছে আমি পরাস্ত হব, না জানি সেই মুসাফির এই দেশে কদম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলে। আপনাদের গরু কি, আপনাদেরকে আলের গরু খাজা গরিবে নওয়াজ এসে নিয়ে গেছে, নাকি পাকা দান কেটে নিয়ে ঘরে ঘুরাইছে? এই নিয়ে ওনাদের মতো আল্লাহর ওলিদের দেশে আসতে বিধায় আজকে আমরা ইসলাম পেয়েছি, ইসলামের রঙে রঙিন হতে পেরেছি। এবার কি করলেন? এবার বলতেছে, তিনি বলতেছে, আমার কাছে মনে হচ্ছে না জানি সেই ভিনদেশী মেহমান চলে আসছে। একটা কাজ করো, তোমরা ওনাকে খুঁজো, কোন পথে গেছে। খুঁজতে খুঁজতে আনা সাগরের তীরে ওনাকে গিয়ে ফেলেন। পাওয়ার পরে ওনার কাছে সুরে টুরি বলে মাফটা চাইলেন। চাওয়ার পরে বললেন, আমরা বুঝতে পারিনি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের উটগুলো যেইভাবে পড়েছে ঠিক সেইভাবেই পড়ে আছে, আপনি যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে পড়ে আছে। খাজা গরিবে নওয়াজ বললেন, যাও তোমরা চলে যাও, তোমরা গিয়ে দেখবে তোমাদের উটগুলো ফ্রি। আসলে আয়সা দেখে, দৌড়ে এসে দেখে উটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চিবিয়ে চিবিয়ে খড়কুটা খাচ্ছে। আল্লাহর ওলির এই কারামতকে আপনি অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার সুযোগ আছে? আরো জোরে বলেন। শাহজালাল মুজাহিদ আমলির অতীত জীবনী খুঁজে দেখেন, ওনার জীবনে কত কারামত আছে। আপনি সেই জগতে ঢুকতে পারেননি, জানেন না, কিন্তু কমেন্টস করার আগে বুঝে করতে হবে। ওনাদের মতো মর্যাদায় আমরা যেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তারা কিভাবে ওই পর্যন্ত গেলেন? জিকির করতে করতে, রাসূলের সাথে প্রেম করতে করতে। এখন তো আমাদের দেশে রাসূল প্রেমী নাই, আছে? ম্যাক্সিমাম ইমাম সাহেবরা দেখবেন এশার নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়ে না। আপনারা দেখেন না, আমরা দেখি। ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখবেন আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়ে না। জুম্মার দিনে দেখবেন সোজা এসে মিম্বরে চলে যায়, মিহরাবে চলে যায়, সুন্নতের লোকে দেখা নাই। আবার পরেও অনেক সুন্নাত তখন ছেড়ে দেয়। এটা কখনোই রাসূলের আদর্শ হতে পারে না, এটা কখনোই রাসূল প্রেম হতে পারে না। আল্লাহ রাসূল যদি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা মুবারক খুলে রহ মুবারক বের হতে পারে নিয়া, আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত অপরাধের কোনো কমতি নেই। আপনার আমার আরো বেশি দাঁড়িয়ে থাকার কথা। আমরা দাঁড়াইতে পারি না, তার কারণ আমাদের মধ্যে অনেক বেশি অহংকার। আল্লাহ কই আল্লাহ জিকির করতে, আপনি আমি জিকির করতেছি দুনিয়ার এবং বড় লোকদের। কার কথা বলেন না কেন? এরকম না বিষয়টা?
দুনিয়ার এবং বড় লোকের আল্লাহ কুরআন শরীফে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, এই জীবনটা ধোঁকা, এই শরণটা ধোঁকা। আল্লাহ বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যে ধোঁকার মধ্যে পড়ে, প্রতারণার মধ্যে পড়ে যে আপনি যে জমা করতেছেন কার জন্য? সন্তানের জন্য, বিবির জন্য, তাই না? আল্লাহ বলতেছে এগুলো তোমার কোনো কাজে আসবে না। কোনটা আসবে? এখানে যেটা করতেছেন, মসজিদে যেটা করতেছেন, একটু আমি যেটা বললাম, ভালো কাজের জন্য রাখবেন, মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করবেন, আপনি নামাজ পড়বেন, তৌফিক অনুযায়ী হজ করবেন। সবচেয়ে মজার জায়গা হলো আমরা কিন্তু এখন রাসূলের প্রেমে দরুদও আমরা করতে চাই না। এখন তো বেদাত ফতোয়া দেয়, কথা বল না কেন? বেদাত বলার মানুষ আছে না? যেই নবীর ভালোবাসা ঈমান, যেই নবীর ভালোবাসা ফরজ, সেই নবীর প্রেমে আমরা দরুদ সালাম দিতে পারি কি পারি না? নবীজির কদমে। কথা বল না কেন? বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হাদিস খানা এসেছে বন্ধু দাইলাবি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আজকে সে গুরুত্ব নাই, কারণ কিছু মৌলবী আছে না, নবী বিদ্বেষী কথা কয় না। আল্লাহ রাসূল একদম সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালো। আরে ভাই, গাজীপুর কোথায়? ঢাকা গাজীপুর। রাসূলের প্রিয় খাবার খেজুর। আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, এক লোক ভাত খায় না, শুধু খেজুর খেয়ে তার জীবন চালাচ্ছে, দীর্ঘদিন পার করে দিচ্ছে। আপনি কি তার খেজুর খাওয়াকে বেদাত বলবেন না নবীর প্রেম বলবেন? এটি হলো বিবেকবান মানুষের কথা। সে তার রাসূলকে কেমন ভাবে ভালোবাসবে, সে তার নবীর সাথে কিভাবে প্রেমের ডুরি লাগাবে, এটা তার পার্সোনাল চাই না।